শোন মালতী মাসি, সামনের সপ্তাহ থেকে তোকে আর কাজে আসতে হবে নি। আরে মাসিমা, আপনাকে কতবার বলেছি না আমাকে মাসি বলে ডাকবে না? তাহলে তোকে কি বলে ডাকবো? তোকে সানি লিওন বলে ডাকবো নাকি? পয়সা করি এ বাজারে যা চাও পাবে কিনতে, সদা করতে এসে আমায় ননি কেন চিনতে। সত্যি আমি যদি সানি লিওন হতে পারতাম তাহলে জীবনটাই আমার পাল্টে যেত। ছ্যাটা হাতে নিয়ে লোকের বাড়ি কাজ করতে হতো না। ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দে। এখানে পুরো 800 টাকা আছে, এনে ধর। আর সামনের সপ্তাহ থেকে কাজে আসবি না, এনে ধর। 800 টাকা? 800 টাকার কি হয়? অন্তত 1000 টাকা করে দিতে পারতে। কিসের 1000 টাকা রে? সামনে তো পয়লা বৈশাখ, 200 টাকা এক্সট্রা বেশি দিলে সেল থেকে একটা অন্তত নাইটি কিনতে পারতাম। কেন, তোকে তো পয়লা বৈশাখে ছাই দিচ্ছি, আবার কিসের জন্য তোকে দিতে যাব? ও এবার বুঝেছি, তুমি আমাকে জামা কাপড় কিনে দেওয়ার ভয় ছাড়িয়ে দিচ্ছ তাহলে। আরে চিন্তা করছিস কেন, আবার মে মাসেই তোকে রাখবো। হ্যাঁ, আবার তোকে সেপ্টেম্বরে ছাড়িয়ে দেবো, আবার তুই নভেম্বর মাস থেকে কাজ শুরু করবি। এই রকম ব্যাপার হলে আমি তোমাদের বাড়িতে কাজ করব না। আমি কেন, তোমাদের বাড়িতে কেউ কাজ করবে না। কিপটে বুড়ি কোথাকারে। আরে ভাত চলে কাকের অভাব হয় না, তুই যা। এই রইলো তোমার ঝ্যাঁটা। ভাত ছড়ালে ওই কাকই পাবে, কাজের লোক পাবে না। তুই কাজ করিস, আমি তোকে টাকা দিই। আবার জামা কাপড় দিতে যাবো কেন? তা না, পয়লা বৈশাখ এলে জামা কাপড় দাও, পুজো এলে জামা কাপড় দাও, বেশি বাড়াবাড়ি। কাজের লোকের সঙ্গে বাবা মুখ লাগিয়ে পারবো না, তার থেকে ঝাড়িয়ে দিয়েছি, ভালো করেছি। মা, মালতী দি এই ঘরে এসেছে গো। মালতী দিকে সকালবেলা দেখলাম আপনার ঘরে ঢুকতে, তারপরে তো মালতী দিকে দেখতে পাচ্ছি না। ঘরের সমস্ত কাজকর্ম পড়ে আছে মা। মালতীকে ছাড়িয়ে দিয়েছি বৌমা। হ্যাঁ, মালতী দিকে ছাড়িয়ে দিয়েছে? আমাকেই তার মানে সব করতে হবে। কিন্তু মালতী তো ভালোই কাজ করতো মা। সামনে পয়লা বৈশাখ আসছে, তার জামা কাপড় দিতে হবে তো। কাজ করে টাকা দিয়ে দিই, আবার জামা কাপড় দিতে যাবো কেন? হ্যাঁ, মালতীর দিকে তো সেল থেকে একটা শাড়ি কিনে দিলেই তো হতো মা। শাড়ি কিনে দিতে যাব? আমার এই একটা শাড়ি, একটা ব্লাউজ, তোমার শ্বশুর মশাইরও একটা জামা, একটা প্যান্ট ঘরে পরার। ভিজে যখন থাকে তখন তোমার শ্বশুর মশাই জামাটা পরে থাকি, আর তোমার শ্বশুর মশাই গামছা পরে থাকে। এই শাড়িটা শুকোলে পারে তবে আমি গায়ে দিই। আমি কিনা শাড়ি কিনতে যাব? আপনার একটা শাড়ি, একটা ব্লাউজ, আর শ্বশুরমশাই একটা জামা, একটা প্যান্ট ঘরে পরার? আমি তো কিছুই জানি না মা। সবে তো বিয়ে করে এই 3 দিন হলো এসেছি আপনাদের বাড়িতে। আমি তো এ বিষয়ে কিছুই জানি না মা। হ্যাঁ, আস্তে আস্তে সব কিছু জানবে বৌমা। আমি তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নেব। বাবা, কি শাশুড়ি বাবা, বাপের জন্য এরকম কোথাও দেখিনি। পড়বি তো পর, আমার কপালে এবার জুটেছে। আমাকে কিনা শেখাবে? ঠিক আছে, এখন শেখা, কয়েক বছর পর আমি তোদেরকে সব শেখাবো। হ্যাঁ মা, আপনি আমাকে সব শিখিয়ে পড়িয়ে নেবেন। তা বৌমা, পয়লা বৈশাখে কিন্তু আমাদের বাড়িতে কেউ জামা কাপড় কেনে না মা। বছরে ওই একবারই জামা কাপড় হয়, সেটা হচ্ছে ওই পুজোর সময়। তা খোকা এই ব্যাপারে ভালো জানে, ও আমারই মতন। তুমিও হয়ে যাবে বৌমা, আস্তে আস্তে তুমিও আমাদের মতনই হয়ে যাবে। যাও রান্না করো। আর মনে আছে তো 25 গ্রাম তেল কিন্তু 1 সপ্তাহ চালাতে হবে। তরকারিতে অল্প একটু তেল দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবে, আর তরকারি খোলা ফেলবে না। আর অল্প আছে কিন্তু করবে, যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে করবে। আর সকালে চা পাতাগুলোকে ওগুলোকে ফেলবে না, ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখো। আর বেশি তরকারি যেন কষবে না। আর ওই এক তরকারি ভাত হবে, পালং শাকের চচ্চড়ি আর ভাত। দাঁড়া, একবার পুরোনোটা হতে দে। পালং শাকের চচ্চড়ি আর ভাত তোকেই খাওয়াবো।
হ্যাঁ মা, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি, আপনি যা বলেছেন তাই করব। পয়লা বৈশাখের দিনকে আবার বৌমার বাবা মা আসবে, মাছ রান্না করতে হবে। উফ, ভালো লাগে না যেন। দক্ষিণেশ্বরে নিয়ে গেলে হতো, দক্ষিণেশ্বরে নিয়ে গেলে পারে আবার গাড়ি ভাড়ার খরচা লাগবে, কুপনের দামও আবার বেড়ে গেছে, 100 টাকা করে খাবার কুপন হয়ে গেছে। কি করা যায় ভাবছি, কি করা যায়? উফ, টাকা কি করে বাঁচানো যায়? উফ, আইডিয়া, বৌমার বাবা মা কেন আসবে, আমরা সবাই মিলে বৌমার বাপের বাড়িতে উঠবো। বৌমার বাপের বাড়িতে তো যাব, কিন্তু কি নিয়ে যাওয়া যায়? ওরা তো দুজন, বৌমার বাবা আর মা। তাও একটা মিষ্টি, এখনকার দিনে 8 টাকার নিচে কোনো মিষ্টি নেই। 8 8 16 টাকা, আবার গাড়ি ভাড়ার খরচা আছে। কি করা যায়? আইডিয়া, 2টো মালপোয়া করে নিয়ে যাব। বৌমাকে বলি 100 ময়দা আনতে। না না, 100 না, 50 ময়দা আনলেই হয়ে যাবে। ও বৌমা, 50 ময়দা আনো তো দোকান থেকে। 50 ময়দা নিয়ে কি হবে মা? আরে মালপোয়া বানাবো, কাল তোমার বাপের বাড়ি যেতে হবে না, ভাবছি কটা মালপোয়া বানিয়ে নিয়ে যাব। কিন্তু মালপোয়া করতে গেলে তো সে তো অনেক খরচা, সে তো দুধ, সুজি, ঘি, চিনি, মৌরি এসব লাগে মালপোয়া করতে গেলে। আরে ওসব খেলে শরীরে ক্ষতি, তোমার বাবা মার বয়স হয়েছে, বেশি তেল ঘি না খাওয়াই ভালো। আমি একদম অল্প তেলে কম চিনি দিয়ে, চিনি দেব না, ঠাকুরের নকুলদানা আছে, ওই নকুলদানা দিয়ে করে দেবো, দেখবে কত সুন্দর হবে। আর শরীরের পক্ষে ওসব মালপোয়া খাওয়াও ভালো। এখন শিগগিরই যাও, 50 ময়দা নিয়ে আসো। 50 ময়দা নিলেই হবে, ঘরে তেল নকুলদানা সব আছে। শিগগিরই যাও, করে রাখবো, কাল সকালবেলা নিয়েই চলে যাব। এই দি ভাই, ধরুন, এটা রাখুন। ও, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে 2টো মালপোয়া আপনার জন্য আর একটা দাদা ভাইয়ের জন্য। বাইরের খাবার খাওয়া শরীরের পক্ষে একদম উচিত না, সেই জন্য আপনাদের জন্য আমি 2টো মালপোয়া করে এনেছি। নিন, ধরুন ধরুন। হে হরি, এই কিপটে বুড়ি, তুমি আমার কপালে জোটালে ঠাকুর। আসুন আসুন আসুন, এইসব আনার কি দরকার ছিল বলুন তো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। দাদা ভাই কোথায় গেছে দিদি ভাই? দাদা ভাইকে তো কই দেখতে পাচ্ছি না। দাদা ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, আপনি বসুন বসুন। ও আচ্ছা আচ্ছা, বাজারে গেছে, কি ভালো ভালো, মনে হচ্ছে আজকের খাওয়াটা ভালোই জমবে। মাছ, মাংস, চাটনি, মিষ্টি। কিছু বললেন রে ভাই? না না, তেমন কিছু বলিনি, বলছি কি দাদা ভাই সেকালে বাজারে গেছে, আজকের খাওয়াটা তাহলে ভালোই জমবে, কি বলুন? যারা 2টো মালপোয়া নিয়ে সে গন্ডে পিণ্ডে মাছ মাংস গেলা, তোর অষষ্ঠীতেই তোকে জব্দ করবো। ও দি ভাই, আজ পয়লা বৈশাখটা কি হয়েছে? আজ অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী মাদের পালন করতে হয়, নইলে সন্তানের অমঙ্গল হয়। এই অশোক ষষ্ঠীতে মাছ ভাত মাংস রুটি এসব কিচ্ছু না, আর বাইরের জিনিস তো আমরা খাই না, আর তেলে ভাজা জিনিস ওইসব লুচি পরোটা খেলে পারে গ্যাস অম্বল হয়ে যাবে বাবা। তার থেকে সিম্পল খাবার সাবু আপনি আর আমি খাবো, আর ওদের জন্য তো মাছ মাংস ডিম পোলাও কালিয়া এসব তো আছেই। মাছ মাংসের গন্ধ শুকিয়ে আমাকে এখন সবও খেতে দেবে। অশোক ষষ্ঠী, অশোক ষষ্ঠীতে তো লুচি সুচি ঘুগনি এসবও খাওয়া যায়, বলছি নাকি গ্যাস অম্বল হয়ে যাবে। একটু তো ফল মিষ্টিও তো খাওয়াতে পারে, বলছি নাকি বাইরে খাবার খাওয়ায় না। ঠিক আছে, আমিও দেখে নেবো, আমার নাম চম্পাকলি সর্দার।
এই নিন দিদি ভাই, ওদের সব খেতে দিয়ে এসছি, মাছ মাংস পোলাও কালিয়া চাটনি। আর এটা ধরুন খেয়ে নিন, আপনাকে খেতে দিয়ে আমি খাবো। আর এটা কিন্তু 3 বার খেতে হবে, এখন একবার খাবেন, সন্ধ্যেবেলা একবার খাবেন, আর রাতের বেলা একবার খাবেন, ঠিক আছে? এই নিন ধরুন। আর লজ্জা করবেন না কিন্তু, লাগলে চেয়ে খাবেন, ঠিক আছে? এই নিন ধরুন। এই সাবুই খাই, কি আর করবো, খিদের জ্বালায় সাবুটাই ভালো লাগছে। অশোক ষষ্ঠীতে তো লুচি ঘুগনি সুজি এইসবও তো খায়, কিন্তু বলছে গ্যাস অম্বল হয়ে যাবে। আর ফল মিষ্টিও তো একটু দিতে পারতো আমাকে, বলছে নাকি বাড়ির খাবার খায় না। সাবুটাও তো বাড়ির খাবার। সত্যি আমার কপালটাই খারাপ, পয়লা বৈশাখের বছরের প্রথম দিনকেই আমাকে সাবু খেয়ে থাকতে হচ্ছে। এ চাইতে যদি আমি ঘরে থাকতাম কত ভালো হতো। বেলা গিয়ে আমার বর পচা মাছ নিয়ে আসতো, পচা মাছের ঝাল আর ভাত খেতাম। এই শোধ আমি শুদ্ধে আসলে তুলবো। আমার নাম চম্পাকলি সর্দার।